হে গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি মাল্টিপল ট্রেড নিয়েছি। ডেফিনিটলি আমার ট্রেডগুলো প্রত্যেকটা ট্রেড একটু উপরে প্লেস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। নো ইস্যু। আমি 110% সিউরিটি রয়েছি এখানে যে এই ট্রেডটা আমাদের প্রফিটেবল ট্রেড হতে চলেছে। আমরা ৩ টে ট্রেড ওপেন করেছি ৳১৮০০ করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড আমরা লাইভ অ্যাকাউন্টে রয়েছি। কেন আমি এই ৩ টে ট্রেড প্লেস করলাম? আজকের ভিডিওর মেইন টপিক সেটা। ইয়েস, দুটো ইন্ডিকেটরের উপরে বেস করে আমি কনফার্মেশন নিয়ে এই ট্রেডটা প্লেস করেছি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা 100% সিওর শট। ইয়েস। সো আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। ডেফিনিটলি ২০২৪ এর একটা ভালো স্ট্র্যাটেজি হতে চলেছে। ওকে? সো অবশ্যই করে আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি শুরুটা ভালো লেগে থাকে তো ডেফিনিটলি একটা লাইক করবেন এখনই। ওকে? আপনাদের দেওয়া লাইকটা কিন্তু আমাকে মোটিভেট করে। ওয়াও! আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা প্রফিট বুক করেছি ভিডিওর শুরুতেই অ্যান্ড ডেফিনিটলি আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করব। বাট বিফোর দ্যাট আপনারা অবশ্যই করে যারা এখনো পর্যন্ত আমাদের মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেন। এই ধরনের নলেজেবল ভিডিও সবার আগে দেখার জন্য, নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে? তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা অবশ্যই করে কোনো রকম স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন। ফার্স্ট দেখেন আমাদের দুটো ইন্ডিকেটর ব্যবহার করতে হবে এই স্ট্র্যাটেজিটা ইউজ করার জন্য অ্যান্ড 100% সিওর শটের সাথে ট্রেড করার জন্য। অ্যান্ড ডেফিনিটলি আপনারা ফার্স্ট যে কাজটা করবেন, ট্রাই করবেন রিয়েল মার্কেটে বেশি, বেশি ব্যবহার করার। ওকে? অ্যান্ড ওটিসিতেও আপনারা এটা কাজে নিতে পারেন। বাট আমি রেকমেন্ড করছি আপনারা রিয়েল মার্কেটে বেশি, বেশি করে এটা ব্যবহার করবেন এবং ডেফিনিটলি বেটার রেজাল্ট পাবেন। সো ফার্স্ট অফ অল আমরা বেশি না কথা বলে দেখি স্ট্র্যাটেজিটা কি। আমরা ইন্ডিকেটর সেকশনে যাব অ্যান্ড দেন আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বলিঞ্জার ব্যান্ড উপর থেকে একদম 2nd নাম্বারে রয়েছে। সেটাতে আমরা ক্লিক করব। অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে বলিঞ্জার ব্যান্ডে যে সেটিংস রয়েছে সেটিংসটা আমি চেঞ্জ করে দেখিয়ে দেব। কোন, কোন সেটিংস করতে হবে আপনাদেরকে। ভিডিওটা ছেড়ে যাবেন না। মনোযোগ দিয়ে দেখবেন। তা না হলে কিন্তু আপনারা পস্তাবেন। ওকে? দেখেন, এই যে ৩ টে লাইন দেখতে পাচ্ছেন, এই ৩ টে লাইনের অনেক গুরুত্ব রয়েছে। স্পেশালি উপরের লাইনটা এবং নিচের লাইনটা। ওকে? সো অবশ্যই করে আমাদের সেটিংস চেঞ্জ করতে হবে বেটার রেজাল্ট নেওয়ার জন্য, সিওর শটে ট্রেড করার জন্য। ওকে? আমরা ফার্স্ট আগে ইন্ডিকেটরস গুলো এড করে নিই, দেন আমরা সেটিংস চেঞ্জ করব। 2nd আমাদের ইন্ডিকেটর রয়েছে। আমরা নিচের দিকে যাব একটু স্ক্রল করে অ্যান্ড আমরা এখানে দেখতে পাবো স্টকিস্টিক্স অসিলেটর। ইয়েস, এটাতে আমরা ক্লিক করব। কোনো রকম ভ্যালু আমরা কোনো কিছুই চেঞ্জ করছি না। জাস্ট আমরা এড করে নিলাম। ওকে? এবার আমরা এটাকে অ্যারেঞ্জ করে নিচ্ছি একটু অ্যান্ড দেখেন ভিডিও শুরুতেই আমরা একটা শিওর শট নিয়েছিলাম এই ট্রেডে। এখানে এই ক্যান্ডেলে নিয়েছিলাম অ্যান্ড ডেফিনিটলি কেন নিয়েছিলাম আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছিলাম এটা শিওর শট রয়েছে একটা। ওকে? এবার আমরা ফার্স্ট ইন্ডিকেটরের যে সেটিংসটা রয়েছে সেটা চেঞ্জ করে দিই। ওকে? আমরা এখানে পেন্সিল আইকনে ক্লিক করলাম অ্যান্ড দেন কোনো কিছুই না চেঞ্জ করে জাস্ট ডিভিশন যেটা রয়েছে সেটাকে আমরা 2 বানাবো। 1 থেকে 2 করব। ওকে? অ্যান্ড স্টকিস্টিক্স অসিলেটরের যে ভ্যালু রয়েছে বাই ডিফল্ট ভ্যালুটাকে আমরা এখানে রাখবো। কোনো রকমভাবে আমরা চেঞ্জ করব না কোনো কিছু। এখানে আইকনে ক্লিক করে এটাকে হাইড করে দিলাম অ্যান্ড ডেফিনিটলি এটাও আমরা হাইড করে দিলাম। ওকে? ভিডিও কেউ ছেড়ে যাবেন না তাহলে কিন্তু পস্তাবেন। অনেক হিডেন লজিক রয়েছে যেটা ডেফিনিটলি কিন্তু আপনাকে এই স্ট্র্যাটেজির উপর বেস করে প্রফিট করতে হেল্প করবে। নাম্বার 1, এই স্ট্র্যাটেজিতে আমরা যদি ফার্স্ট অ্যাটেম্পটে ফেল হই, সেকেন্ড অ্যাটেম্পটে মানে 1 স্টেপ মার্টিঙ্গেলে আমরা যাব। ওকে? 1 স্টেপ মার্টিঙ্গেল বলতে কি? দেখেন, যেমন ধরেন আমাদের ফ্রি সিগনালে এখানে আমরা কল অপশন দিয়েছিলাম। কলের জন্য ট্রেড দিয়েছিলাম। আজকের সেটা আমাদের লস যায়। দেন আমরা মার্টিঙ্গেল করি আপের জন্য। অ্যান্ড ডেফিনিটলি সেটা আমরা শিওর শট হিসাবে এখানে প্রফিট বুক করেছিলাম। দেখেন মাল্টিপল ট্রেড নিয়েছিলাম। হ্যাঁ, ডাবল অ্যামাউন্টের অথবা ট্রিপল অ্যামাউন্টের নিতে হয়। আমরা আরেকটু বেশি করে নিয়েছিলাম। শিওর ছিলাম অ্যান্ড প্রফিটটা বেশি করে বুক করার জন্য। ওকে? আর এই মার্টিঙ্গেল কি, কিভাবে নিতে হয়, কোন জায়গায় নিতে হয় সেটা যদি জানতে হয় অলরেডি তার উপরে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া রয়েছে।
আপনারা যদি চান সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে? একটু স্ক্রল করে যদি আপনারা নিচের দিকে যান, তো ডেফিনিটলি কিন্তু আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। দেখেন, কল, পুট, আইটিএম, ওটিএম, মার্টিঙ্গেল এই জিনিসগুলোর আইডিয়া আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। ওকে? এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করছিলাম, ফার্স্ট অ্যাটেম্প্টে বলতে আমরা ভিডিও শুরুতে দেখেছিলাম এই ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড নিয়েছিলাম। যদি এটা লস যায়, ছোট্ট একটা রেডও হয়ে যায় বা ডোজি হয়ে যায়, দেন নেক্সট ক্যান্ডেলে আমরা আপের জন্য ডাবল অ্যামাউন্টের অথবা ট্রিপল অ্যামাউন্টের ট্রেড নেব। ওকে? এটা হচ্ছে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল। বোঝা গেল? তো আমরা দেখলাম যে আমাদের স্ট্র্যাটেজির সাথে ডিরেক্টলি আমরা শিওর শটও নিতে পারি। বাই দ্য চান্স প্লাস মাইনাস এরর যদি হয়েও যায়, আমরা ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে যাব। আদারওয়াইজ সেটাও যদি কোনো রকম ইন কেস যদি লস যায়, নেক্সট ফার্দার আমরা কোনো ডাবল মার্টিঙ্গেলে যাব না। মানে 2 স্টেপ মার্টিঙ্গেলে আমরা যাব না। ওকে? দেখেন এখানে সবকিছুই পসিবল। যেহেতু এটা বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম, তো সেক্ষেত্রে ইম্পসিবল কোনো কিছুই নেই, সবকিছুই পসিবল। তো সেক্ষেত্রে আমাদের আগে থেকে প্রিপেয়ার্ড থাকতে হবে। দেখেন, এবারে আমরা দুটো ইন্ডিকেটর যখন ব্যবহার করে নিচ্ছি, ইন্ডিকেটরগুলো ব্যবহার করার পরে আমরা চেঞ্জ করেছিলাম ভ্যালুটা। জাস্ট এটার ভ্যালুটা চেঞ্জ করে 1 থেকে 2 করেছি। বাকি যেটা রয়েছে সেটা আমরা রেখে দিয়েছি। এখানে দেখেন ৩ টে লাইন রয়েছে। ৩ টে লাইনের মধ্যে ইম্পোর্টেন্ট লাইনগুলোকে আমি একটু বোল্ড করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে? দেখেন, ইম্পোর্টেন্ট লাইন রয়েছে উপরেরটা, নিচেরটা। এবার নিচেরটা হচ্ছে রেড লাইন, উপরেরটা গ্রিন লাইন। এখানে আমাদের একটু ট্রিক রয়েছে। যেমন এই স্টকিস্টিক্স কিন্তু আমাদের কনফার্মেশন দেবে, এখান থেকেও কনফার্মেশন পাবো। যেমন আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আমরা এই রেড লাইনে নিচের লাইনটাতে, বলিঞ্জার ব্যান্ডের নিচের লাইনটাতে কোনো গ্রিন ক্যান্ডেলের উইক অথবা গ্রিন ক্যান্ডেল যদি টাচ করে এবং তার সাথে স্টকিস্টিক্স যদি এই 30 লেভেলের নিচে যদি থাকে অথবা টাচ করে, তো সেক্ষেত্রে কিন্তু ডেফিনিটলি আমরা নেক্সট ক্যান্ডেলে আপের জন্য যাব। ওকে? যদি আপনারা এখানে দেখেন, ডেফিনিটলি এটাও 30 লেভেলের নিচে ছিল, টাচও দিয়েছিল নিচের লেভেলটাতে। এই ফার্স্ট অ্যাটেম্পটে আমরা লস করেছি। দ্যাটস ওয়াই আমরা সেকেন্ড অ্যাটেম্পটে কিন্তু মার্টিঙ্গেলে আমরা প্রফিট বুক করেছি। আর এখানে যদি দেখেন আমরা ফার্স্ট অ্যাটেম্পটেই কিন্তু আমরা প্রফিট বুক করেছি। এখন আপাতত আমরা বোঝার চেষ্টা করছি শুধুমাত্র আপ বা কলের জন্য ট্রেডটা কোথায় কিভাবে নেব, এই ইন্ডিকেটর দুটো ব্যবহার করে। যেমন আমরা এখানে ট্রেড নিয়েছিলাম। এটা ছিল 30 লেভেলের নিচে অ্যান্ড ডেফিনিটলি এটা টাচ করেছিল তখন ওই সময়, অ্যান্ড দ্যাটস ওয়াই কিন্তু আমরা নেক্সট ক্যান্ডেলে আপের জন্য ট্রেড নিয়েছি অ্যান্ড আমরা শিওর শটের সাথে এটা প্রফিট বুক করেছি। ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। ওকে? তো এইভাবে যদি আমরা প্রিভিয়াসে গিয়েও দেখি, দেখেন এখানে রয়েছে 30 লেভেলের নিচে রয়েছে, টাচ হয়েছে, আমরা সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড নিয়েছি আপের জন্য। ওকে? তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে। সিম্পল একটা থিং, খুব বেশি হার্ড কিছু নেই। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আপের জন্য কোথায় কিভাবে আপনাদেরকে ট্রেড নিতে হবে। যখনই দেখছেন 30 লেভেলের নিচে এই দুটো লাইন রয়েছে এবং গ্রিন লাইন টাচ করছে। দেখেন এখানে যদি দেখেন গ্রিন লাইন টাচ গ্রিন ক্যান্ডেল তার উইকটা কিন্তু নিচের রেড লাইনটাকে টাচ করেছে। দ্যাটস ওয়াই আমরা সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড নিয়েছি এবং আমাদের শিওর শট প্রফিট বুক। ওকে? খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি। আপনারা জাস্ট ট্রাই করে দেখতে পারেন এখানে। দেখেন এই জায়গাতে যদি দেখেন এখানেও টাচ করেছে ক্যান্ডেলে আমাদের প্রফিট এবং এটা 30 লেভেলের নিচে ছিল স্টকিস্টিক্সে। ওকে? এবারে আমরা দেখি ডাউনের জন্য কখন আমরা কিভাবে কোথায় ট্রেড নেব। এই সেম ইন্ডিকেটর দুটো ব্যবহার করে। ওকে? মনোযোগ দিয়ে দেখবেন। যখনই 70 লেভেল, 30 লেভেল হচ্ছে কি ওভারবট এরিয়া, সরি ওভারসোল্ড এরিয়া। ওকে? অ্যান্ড উপরে যে 70 লেভেল দেখছেন ওভারবট এরিয়া। মানে খুব বেশি পরিমাণে কেনাকাটা হয়ে গেছে, এবার সেলার আসার সময় রয়েছে। ওকে? মানে সাপ্লাই। এখান থেকে সাপ্লাই হয়, সাপ্লাই এরিয়া বলতে পারেন। অ্যান্ড 30 লেভেলটা হচ্ছে ডিমান্ড জোন বলতে পারেন, ডিমান্ড এরিয়া বলতে পারেন। ওকে? এখান থেকে ডিমান্ড বাড়ে। 30 লেভেল নিচে আসলে আমরা আপের জন্য যাব এবং যদি এই লাইনটা যদি কোনো গ্রিন ক্যান্ডেলের উইক দিয়ে হিট হয় বা গ্রিন ক্যান্ডেল দিয়ে হিট হয় রেড লাইনটাকে, তাহলে আমরা সেকেন্ড ক্যান্ডেলে আপের জন্য যাচ্ছি। ডাউনের জন্য যেতে হলে 70 লেভেলের উপরে এই দুটো গ্রিন লাইন থাকবে অ্যান্ড ডেফিনিটলি উপরের গ্রিন ক্যান্ডেল গ্রিন লাইনটাকে একটা রেড ক্যান্ডেল হিট করবে। এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি অ্যান্ড আমরা ফাইন্ড করি মার্কেটে। দেখেন এই জায়গাতে যদি দেখি আমরা এই ক্যান্ডেলটা টাচ করেছিল এবং লাইন দুটো ছিল 70 লেভেলের উপরে, মানে ওভারবট এরিয়াতে। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড নেব ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য। এটা ডোজি হয়েছে মানে দ্যাটস ওয়াই
অ্যাকচুয়ালি আমাদের মানি রিফান্ড হয়েছে যদি আমরা একদম ওপেনিং এ ট্রেড নিয়ে থাকি। সেফটি মার্জিন একটু নিলে ডেফিনিটলি আমাদের প্রফিট অ্যান্ড ডোজি হয়েছে। নেক্সট ক্যান্ডেলে যদি আবারও আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করি তো ডেফিনিটলি আমাদের নেক্সট ট্রেডে প্রফিট। ওকে? এবার আমরা আরও বেশ কয়েকটা পজিশন ফাইন্ড করে দেখি যেখানে টাচ করেছে। রেডের জন্য বা ডাউনের জন্য ট্রেড করতে হলে অবশ্যই করে রেড ক্যান্ডেল অথবা রেড ক্যান্ডেলের উইক উপরের গ্রিন লাইনটাকে টাচ করতে হবে এবং এই রেড গ্রিন লাইনটা অবশ্যই করে 70 লেভেলের উপরে থাকতে হবে অথবা 70 লেভেলে থাকতে হবে। ওকে? দেখুন, আমরা যদি ফাইন্ড করি এই জায়গাতে টাচ করেছে কিন্তু এই লেভেলটা কিন্তু কোনো রকমভাবে 70 লেভেলে ছিল না বা 70 লেভেলের উপরে ছিল না। সো দ্যাটস ওয়াই কিন্তু আমরা ওখানে ট্রেড নেব না। বাট এই একটা পজিশন আমরা পেয়েছি। দেখেন, উপরের গ্রিন লাইনটাকে টাচ করেছে রেড ক্যান্ডেলের উইকটা অ্যান্ড এই দুটো লাইন কিন্তু 70 লেভেলের উপরে রয়েছে। দ্যাটস ওয়াই নেক্সট ক্যান্ডেলে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করেছি এবং আমাদের প্রফিট। ওকে? অবশ্যই করে কিন্তু এটা মাথায় রাখতে হবে। চপি মার্কেট যদি হয়ে থাকে তাহলে সেই ধরনের মার্কেটগুলোতে ট্রেড করবেন না। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন, যতই হোক না কেন এরকম আপনাদের ডাউনওয়ার্ড ডিরেকশন এর পজিশন ক্রিয়েট হোক না কেন, আপনারা ট্রাই করবেন এভয়েড করার। যদি দেখেন আপট্রেন্ডের মার্কেট, যেহেতু এটা আপট্রেন্ডের মার্কেট, ট্রাই করবেন আপের জন্য পজিশন ফাইন্ড করার। আমি অলওয়েজ বলি ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। সো অবশ্যই করে দেখবেন মার্কেট যদি আপের দিকে মুভ নেয় যেতে থাকে তাহলে আপের জন্য পজিশন ফাইন্ড করবেন এবং ট্রেড প্লেস করবেন উইথ দিস স্ট্র্যাটেজি। মানে এই দুটো বলিঞ্জার ব্যান্ডস এবং স্টকেস্টিক অসকিলেটর, এই দুটো যে আমাদের ইন্ডিকেটরস রয়েছে এই দুটোকে ব্যবহার করে আশা করি আপনারা ট্রেড প্লেস করবেন প্রপার ডিরেকশনে। মার্কেট আপট্রেন্ডে যাচ্ছে মানে আপের জন্য পজিশন ফাইন্ড করবেন 30 লেভেলের নিচে রয়েছে এবং নিচের রেড লাইনটাকে কোনো গ্রিন ক্যান্ডেলের উইক অথবা গ্রিন ক্যান্ডেল টাচ করেছে তখনই আপনারা ট্রেড নেবেন। ওকে? যদি দেখেন এই লাইনগুলো উপরে রয়েছে 70 লেভেলের উপরে পজিশন ফাইন্ড হচ্ছে আপনার আপের জন্য, প্লিজ নেবেন না। ওকে? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কোনো রকম ডাউট থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে? অ্যান্ড আপনারা ফার্স্ট এই স্ট্র্যাটেজিটা ডেমো ব্যালেন্সে প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন, কেমন কি রেজাল্ট পাচ্ছেন দেখবেন। যদি দেখেন ভালো রেজাল্ট পাচ্ছেন, অ্যাটলিস্ট 80-90% পাচ্ছেন, তাহলেই আপনারা ট্রেড করতে পারেন। আমি অ্যাসিওর করছি যে আপনারা অ্যাটলিস্ট 90% অ্যাকুরেসি পেয়ে যাবেন ভিডিওটাতে, যে স্ট্র্যাটেজি আপনারা দেখলেন। ওকে? অ্যাটলিস্ট 100% বলব না, 90-95% আপনারা অ্যাকুরেসি পেয়ে যাবেন। ওকে? মার্কেটে প্লাস মাইনাস এরর চলতেই থাকে। তো সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। উইথ দ্য মানি ম্যানেজমেন্ট আপনারা যদি ট্রেড করেন তাহলে ইজিলি আপনারা প্রফিট বুক করতে পারবেন। তারপরেও যদি আপনারা চান যে আমাদের সিগন্যাল কপি করে ট্রেড করতে, প্রফিট বুক করতে, তো ডেফিনিটলি আপনারা যদি এই ধরনের শিওর শটও নিতে চান, তো অবশ্যই করে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করতে হবে আপনাদের। ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করার জন্য যে প্রসেস রয়েছে সেটা খুবই সিম্পল। আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানিয়ে আপনার কোটেক্স আইডিটা আমাকে সেন্ড করবেন। অ্যাটলিস্ট $10 ডিপোজিট করে আমাকে একটা স্ক্রিনশট দেবেন। আমি ভেরিফাই করে আপনাকে ফ্রিতে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে লাইফ টাইমের জন্য জয়েন করিয়ে দেবো, যেখানে আপনি লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন এবং ডেফিনিটলি দুটো শিওর শটও শিখতে পারবেন। দুটো শিওর শট আমাদের ব্যাচ মানে আমাদের যে প্রিমিয়াম ব্যাচ রয়েছে যেখানে আমরা ক্লাস করাই, সেই শিওর শট দুটো শিওর শট আপনাদেরকে ফ্রিতে আমি এখানে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেই দুটোও শিখতে পারেন। কমপ্লিটলি ফ্রি। ওকে? তো আমরা মেইন টপিকে আসি, যেটা হচ্ছে আজকের যে স্ট্র্যাটেজিটা ডেফিনিটলি আপনারা ফার্স্ট কোনো রিয়েল ব্যালেন্সে ব্যবহার করবেন না। ফার্স্ট আপনারা ডেমো ব্যালেন্সে ট্রাই করবেন কেমন কি রেজাল্ট পাচ্ছেন। যদি বেটার রেজাল্ট পান তারপরে কনফিডেন্স পেলে আপনারা রিয়েল ব্যালেন্সে ট্রাই করতে পারেন। আমাদের যে ভিডিওগুলো রয়েছে সমস্ত এডুকেশনাল পারপাসে, বাট আমরা ট্রাই করি অলওয়েজ কোয়ালিটি অ্যান্ড পাওয়ারফুল স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করার। আদারওয়াইজ আমরা কোনো রকম ফালতু স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করি না। আপনারা যদি দেখেন স্ট্র্যাটেজি ভিডিও আমাদের চ্যানেলে খুবই কমই থাকে। যখনই আমরা ভালো কোনো স্ট্র্যাটেজি আপনাদের জন্য শেয়ার করার জন্য রেডি করতে পারি, তখনই আপনাদের সাথে ভিডিও আকারে আমরা শেয়ার করে থাকি। ওকে? সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, যতক্ষণ না আমরা নতুন কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারছি। ওকে? বাই বাই। টেক কেয়ার। Goodbye.